অনেক দিন পর আমার শাশুড়ি মা বাসায় আসবে, তো আমি আজকে তার জন্য কিছু রান্নাবান্না করব। তো রান্নাবান্না করতে করতে আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আজকে আমি কি কি রান্না করব। আমার শাশুড়ি মা যেহেতু মুরগির মাংস একেবারে পছন্দ করে না, তো আমি তার পছন্দের মতো ট্রাই করছি কিছু রান্না করার জন্য। তো আজকে আমি বিফ কোরমাটা রান্না করব। তো প্রথমে আমি একটু পেঁয়াজকে হালকা একটু ব্রাউন করে তারপরে ওইখানে কিছু আদা রসুন, তারপর জিরা গোলমরিচ, তারপর টক দই আর বাদাম ব্লেন্ড করে তারপর কিছু লবণ দিয়ে জাস্ট মশলাকে একটু কষিয়ে তারপর আমি এখানে কিছু হলুদের গুঁড়ো তারপর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে এখানে একটু কিছু পানি দিয়ে তারপর আবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ ভালো মতো কষানোর পরে আমি এখানে মাংসটা দিয়ে দিব। তো আমি আজকে প্রায় 2 কেজির প্লাস হবে মাংস রান্না করব। তো মাংসটা পুরোপুরি আমি মাংসটাকে দিয়ে দিয়ে তারপরে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে আমি প্রায় 2-3 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম। তারপরে মাংসটাকে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর মাংসটাকে 20 মিনিট রান্না করার পরে এটাকে ঢাকনা তুলে জাস্ট কিছু গরম মশলা আর কিছু কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে এক সাইডে রেখে দেবো। আরেক পাশে আমি ডিমের কোরমা বসিয়েছিলাম। তো আমার ডিমের কোরমা রান্নাটা প্রায় শেষ। তো আমি এটাকে একটু নেড়ে চেড়ে একটু পরে তুলে নিব। তারপর আমি পোলাও রান্না করব। তো পোলাওটাকেও আমি অ্যাজ ইউজুয়াল পোলাও যেভাবে রান্না করে ওইভাবে বসাই দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে রান্না করতেছি। একদিকে পোলাও রান্না করতেছি, আরেকদিকে আমি হাতে কিছু কাবাব বানিয়ে নিচ্ছি, কারণ কাবাবও কিছু বানাবো, এই জন্য কাবাবের শেপটা করে নিলাম। তো এই তো আমার কাবাব সবগুলা বানানো শেষ, আর এদিকে আমার পোলাও রান্নাও শেষ। পোলাওটা মাশাআল্লাহ অনেক বেশি ঝরঝরা হয়েছে। তো এই তো আমি উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, আর এদিকে আমি কাবাবটাকে একটু ভেজে নিব। তো এই ছিল আজকের আমার রান্না বান্না। যদিও ভিডিওটা এখন না, আরও 2-3 দিন আগের, এডিট করতে পারি নাই, সেজন্য এখন এডিট করে তারপরে দিলাম। তো আমার রান্না বান্না